चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महाभजन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिशे नमः। अनार्पितचरीचिरात् करुणयावतीर्णः कलौ समर्पयितुं न पूज्यलरसां सा भक्तिप्रियम् हरिपुरटसुन्दरद्युतिः कदम्बसन्निहितः सदा हृदयकन्दरे स्फुरतु नः सचिनन्दनः। श्रीकृष्णकरुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। প্রথমে বেদ বিভাগ করেছিলেন যাতে লোক সহজে বেদের প্রতিপাদ্য বিষয় যে ভগবান শ্রী হরি তার সম্বন্ধে জেনে হরি আরাধনাতে নিযুক্ত হতে পারে। বেদের বিশালতার দরুন এবং কর্মপ্রধান শ্লোকের আধিক্যের দরুন মানব সমাজ বেদের যথার্থ তত্ত্ব আলোচনা করতে অসমর্থ দেখে জগৎগুরু ব্যাসদেব সেই বিশাল বেদকে সংক্ষেপে সূত্রাকারে বেদান্ত সূত্র বা বেদান্ত দর্শন রচনা করেন। বেদের যা কিছু কথা বেদান্ত সূত্র অর্থাৎ অতি সংক্ষেপে সূক্ষ্মাকারেতে এই জন্য করলেন যে বিশাল বেদ অধ্যয়ন করা তাতে প্রবেশ করা সাধারণ জীবের পক্ষে কঠিন মনে করে তিনি সূক্ষ্মাকারে বেদান্ত সূত্র রচনা করেন। পরে তিনি দেখলেন যে বেদান্ত সূত্র এত সূক্ষ্ম হয়েছে, এত অল্প কথায় বলা হয়েছে, তাতে জগতের জীব বুদ্ধির অভাবের দরুন সেই সূক্ষ্ম সূত্রের ভিতরে কি রহস্য, অন্তিম কি নির্যাস, কি তত্ত্ব নিহিত রয়েছে তাও বুঝতে অসমর্থ হলেন। তখন সেই লীলা প্রসঙ্গ জগৎজীবকে যদি দাও তাহলে সেই অমৃত ধারা পান করে জগতের জীবের সর্বোত্তম কল্যাণ লাভ হবে। তখন নারদ গোস্বামী শ্রী ব্যাসদেবকে 4টি শ্লোকে এই ভাগবতের মূল রহস্য যা, বেদের প্রতিপাদ্য তত্ত্ব যা এবং সেই তত্ত্ব অর্থাৎ ভগবানের তত্ত্ব প্রতিপাদন করে সেই ভগবান শ্রীহরির লীলাময় রস বৈশ তিনি রসস্বরূপ বলে যে বেদ কীর্তন করেছেন সেই রসময় শ্রীহরির লীলা কথা তিনি কীর্তন করেছিলেন। ভাগবতের এই প্রথম অধিবেশন সাম্যপ্রাসে হয়েছিল। তারপরে দ্বিতীয় অধিবেশন হয় শুকরতল বলে একটি স্থান মুজাফফরনগরের নিকটে, যেখানে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বিশদভাবে এই ভগবান শ্রীহরির লীলা কথা শ্রবণ করিয়েছিলেন ভাগবত মাধ্যমে। পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপগ্রস্ত যে 7 দিন পরে তার মৃত্যু অনিবার্য,
7 দিন পরে মরতেই হবে, ব্রহ্ম সাপ বৃথা যায় না। আমাদের জগতের জীব আমরা জানি না কখন মরব। আজও মরতে পারি, আজ রাত্রেও মরতে পারি, 10 বছর বেশিও কেউ বেঁচে থাকতে পারি, 50, 60, 100 বছর পর্যন্ত কেউ বেঁচে থাকতে পারি। কিন্তু মরব কখন? মৃত্যু তো অনিবার্য, কিন্তু কখন মরব জানি না। তাই মৃত্যুর ভয় আমাদের কাছে নেই, তাই খাওয়া দাওয়া থাকা নিয়ে ব্যস্ত থাকি। আর যদি মৃত্যুকাল আমাদের এলো, যদি বুঝতে পারি মৃত্যু সজ্জায়, তখন ওই আসক্তির বস্তু, পুত্র, কন্যা, স্ত্রী, আত্মীয় স্বজন, টাকা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্যের কথাই আমাদের মনে পড়ে। পরীক্ষিত মহারাজ যখন জানলেন যে 7 দিন পরে তার মৃত্যু অনিবার্য, তিনি মনে করলেন আমি ধন্য, আমার হঠাৎ কোনো মৃত্যু আসছে না, 7 দিন সময় এখন আমার আছে। সুতরাং জীবনভর যা কিছু করেছি আর না করেছি, এই 7 দিনে সেই ভগবান শ্রীহরির কথাই আমি যাতে শুনে তার চরণ লাভ করতে পারি, তাই আমি কামনা করি। তিনি মনে করলেন, তার স্মৃতির পথে জেগে উঠল যে আমি যখন মাতার গর্ভে, উত্তরার গর্ভে ছিলাম, তখন কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যস্থলে আমার পিতৃব্যগণ বিভিন্ন স্থানেতে, দূর দূর থেকে তারা যুদ্ধে ব্যাপৃত ছিলেন। সেই সুযোগ দেখে অশ্বত্থমা পাণ্ডব কুলকে আমূলে ধ্বংস করবার জন্য তাদের আমি পুত্র রূপে, আমি আমার মাতার গর্ভেতে যখন ছিলাম, আমার মাতার গর্ভ লক্ষ্য করে অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ যখন করেছিলেন যাতে আমার মৃত্যু মাতৃ গর্ভেতে হয়ে যায়, সেই সময় আমার মাতার কাতর ক্রন্দনেতে, হে শ্রী হরি, আমার শ্বশুরগণ কে কোথায় যুদ্ধে ব্যাপৃত আছেন, কারো সহায়তা আমি এখনো পাচ্ছি না। কোথায় বা অর্জুন, কোথায় ভীম, কোথায় যুধিষ্ঠির, নকুল বা সহদেব কোথায় আছেন জানি না। আমার স্বামী গুণভেদ করতে গিয়ে মৃত্যুতে পতিত হয়েছেন, জীবন হারা হয়েছেন। সুতরাং আমি নিশ্চয় আরো মনি, আমার প্রাণ রক্ষা করে কেউ আমার সান্নিধ্যে নেই। আমার প্রাণের জন্য আমি চিন্তা করি না, কিন্তু আমার গর্ভস্থিত শিশু কৃষ্ণ সখা পাণ্ডবগণের পৌত্রে অবস্থান আছে, তার যদি মৃত্যু হয় তাহলে জগৎ ধর্মহারা হয়ে যাবে। তাই হে ধর্ম রক্ষক শ্রীহরি, তুমি করুণা করে আমার গর্ভস্থ সন্তানকে রক্ষা করো। এই বলে কাতর কণ্ঠে সর্বপ্রাণ দিয়ে ব্যাকুল ভাবে শরণাগত হয়ে যখন ভগবানকে দেখে কেঁদে উঠেছিলেন, তখন শঙ্খ চক্র গদাপদ্মধারী শ্রীহরি চোখের পলকে উত্তরার গর্ভে প্রবেশ করে তা সে সুদর্শন চক্রের দ্বারা অশ্বত্থমার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র প্রতিষেধ করেছিলেন, রুদ্ধ করে দিয়েছিলেন। এবং সেই সময়ে এই বালক প্রহ্লাদ মাতৃগর্ভে ভগবানের রূপ লাবণ্য মাধুর্যময় শ্রী, তার চরণ কমলের অসমর্থ সৌন্দর্য সার দর্শন করে কৃতকৃতার্থ হয়েছিলেন। এমন যে বালক যখন ভূমিষ্ঠ হল, তখন জন্মের প্রথম মুহূর্ত হতে আর জীবনের 7 দিন মাত্র অবশেষ আছে, এই সারা জীবন ভোর যিনি প্রতি পদে পদে, প্রতি অনু পরমাণুতে, বৃক্ষলতা গুলুমেতে, স্থাবর জঙ্গমাদিতে, সর্ব মনুষ্য সমাজের সকলের ভিতরে খুঁজে বেড়াতেন, পরীক্ষা করতেন, এই কি আমার সেই শ্রীহরি যিনি আমার মাতৃগর্ভেতে থাকাকালে আমার জীবন রক্ষা করেছিলেন। এই জন্যে যিনি আজীবন পরীক্ষা করেছেন জগতের সকল বস্তু প্রতি পদে পদে, আমার হরি কোথায়, যিনি আমায় রক্ষা করেছিলেন, তার জন্য তার নাম পরীক্ষিত। এই পরীক্ষাতে তিনি সর্বোত্তম ভাবে উত্তীর্ণ হয়েছিলেন, কৃতার্থ হয়েছিলেন। যখন জানলেন যে 7 দিন পরে আমার মৃত্যু অনিবার্য, তখন তিনি জগৎগুরু
শ্রী শুকদেব গোস্বামীর চরণে প্রণত চিত্ত হয়ে এই মাত্র নিবেদন করলেন যে, হে গুরুদেব, আমার জীবনের আর কিছু প্রয়োজন নেই। শ্রীহরি অতি করুণা করে আমাকে আশীর্বাদ করেছেন ব্রহ্মসার দিয়ে যে আমার 7 দিন সময় এখনো আছে। আমি 7 দিন সময়ের ভিতরে সেই শ্রীহরির কথাই যাতে আমি শুনতে পাই এবং তার চরণান্তিকে আমি যাতে পৌঁছতে পারি, আমার জীবন সর্বতভাবে যাতে শ্রী চরণে অর্পিত হতে পারে, তার আরাধনা কিভাবে করতে হবে, তার কৃপা আমি কি করে লাভ করব, অন্তিমে তার নিত্য বৈকুণ্ঠ ধামে তার চরণে পৌঁছে তার সেবাতে নিযুক্ত হতে পারি, এমন কথাই আপনি আমায় উপদেশ করুন। আমার জীবনে আর এখন কোন ধর্ম পুণ্য কর্মের প্রয়োজন নেই, অর্থের প্রয়োজন নেই, কামনার আর কোন আকাঙ্ক্ষা নাই, আমি মুক্তিকামীও নই। আমার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সম্পূর্ণ বর্জন করে শ্রীহরি আমি যাতে লাভ করতে পারি, সেই কৃষ্ণ কথা, হরি কথা আপনি আমাকে কীর্তন করুন। এইভাবে প্রার্থিত হলে শুকদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ তখন বন্দী ছিলেন। ব্রাহ্মণ রাজার দ্বারা ক্ষত্রিয় রাজা পরীক্ষিত বন্দী হয়ে আবদ্ধ হয়ে গঙ্গার বক্ষে এক দ্বীপেতে আবদ্ধ ছিলেন এবং 7 দিন পরে তক্ষকের দ্বারা দংশিত হয়ে তার মৃত্যু অনিবার্য জেনে শুকদেব গোস্বামীর চরণে ভাগবত কথা, ভগবানের কথা শুনেছিলেন। এই দ্বিতীয় অধিবেশনে প্রথমে ভাগবতের কথা নারদ গোস্বামী বেদব্যাসকে বলেন, জগৎগুরু বেদব্যাসকে। সেই ভাগবতের কথা দ্বিতীয়বার শুকর তলেতে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বিশদভাবে কীর্তন করেছিলেন। সেই ভাগবতের তৃতীয় অধিবেশন নৈমিষারণ্যেতে হয়, যেখানে 60,000 ঋষি, মুনি, জ্ঞানী, কর্মী, তপস্বী, সকল প্রকারের লোক ভারতের বিভিন্ন কোণা কোণা হতে একত্রিত হয়ে 60,000 জিজ্ঞাসু ব্যক্তি উপস্থিত হয়েছিলেন যে অন্তিম জীবনের প্রয়োজন কি, পরম ধর্ম কি, কি করে ভগবান শ্রীহরির মহিমার কথা কি, এই অবতারগণ কিভাবে জগতে অবতীর্ণ হন এবং সকল অবতারের মূল পুরুষ শ্রীকৃষ্ণের স্বরূপ, তার গুণ এবং লীলা পরিকরের কথা জানবার জন্য এই 60,000 ঋষি, মুনি, তপস্বী, জ্ঞানী, কর্মী একত্রিত যখন হয়েছিলেন, তখন নৈমিষারণ্যেতে ভাগবতের তৃতীয় অধিবেশনে শ্রীল সুত গোস্বামী তার এই ভাগবতের কথা কীর্তন করেন, যে কথা এখন গ্রন্থাকারে জগতের কাছে এসেছে। সুতরাং ভাগবতের কথা প্রথম অধিবেশনে, দ্বিতীয় অধিবেশনে শুকদেব গোস্বামীর দ্বারা পরীক্ষিত মহারাজের সান্নিধ্যে এবং তৃতীয় অধিবেশনে সুত গোস্বামী কীর্তন করেন সমগ্র ভারতের জিজ্ঞাসু ব্যক্তিগণের সামনে। কিসের জন্য? না ভগবানকে জানবার জন্য। পরীক্ষিত মহারাজ যখন ভাগবতের শ্রোতা, অর্থাৎ যে পরীক্ষিত মহারাজ জন্মের প্রথম হতে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আজীবন ভগবানের অনুসন্ধান করেছিলেন এবং মৃত্যুর শেষ সময় আগত জেনে সর্বতভাবে সর্বমন প্রাণ অর্পণ করে 7 দিন দিবারাত্র আহার নিদ্রা সমস্ত পরিত্যাগ করে তিনি প্রায়োগেশনেতে ভগবানের কথা শুনেছিলেন, তিনি ভাগবতের শ্রোতা। আর বক্তা যিনি ভগবানের নিত্য পরিকর, যিনি নিত্য সিদ্ধ মহাত্মা শুকদেব গোস্বামী বা সুত গোস্বামী ভাগবতের কথা কীর্তন করেছিলেন। সেই কথাই কালের প্রবাহেতে এই সাধুগণের মাধ্যমে আচার্যগণের দ্বারা জগতে সেই কথা কীর্তিত হয়ে এসেছে। সুতরাং ভাগবতের কথা শ্রবণ করা, ভাগবতের কথা কীর্তন করবার একটি মাত্র উদ্দেশ্য, আর কোন দ্বিতীয় উদ্দেশ্য থাকবে না, থাকা উচিত নয়, থাকলে ফল হবে না। একমাত্র উদ্দেশ্য ভগবান শ্রীহরি কে, তার কি রূপ, তার কি গুণ, তার লীলা কি,
এবং সেই শ্রীহরিকে আমরা যে জগতের জীব ভগবতের কথা শুনবার জন্য উৎসুকী, কি করে আমরা সেই ভগবানকে লাভ করে কৃতকৃতার্থ হতে পারি। ভগবানকে লাভ করে তার সুখ দান করবার জন্য তার দাসত্বে তার সেবাতে আমরা নিত্যকাল চিন্ময় ধামে নিযুক্ত হতে পারি, এই একমাত্র আকাঙ্ক্ষা, একমাত্র প্রার্থনা, একমাত্র উদ্দেশ্য ভাগবত কথা কীর্তনকারীর এবং ভাগবত কথা শ্রবণকারীর। এই ভাগবত 12টি স্কন্ধে সুত গোস্বামী যখন কীর্তন করেছিলেন, তার পরবর্তীকালে এই 18,016 12টি স্কন্ধেতে কীর্তিত হয়েছিল। বাবাজি মহারাজ পূর্বে আপনাদের বলেছেন, এই 12টি স্কন্ধ ভগবানের বিগ্রহ স্বরূপ, ভগবানের মূর্তির স্বরূপ। যেমন দেব মন্দিরে, কৃষ্ণ মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ অবতীর্ণ হয়, পঞ্চম অবতার ভগবানের শ্রী বিগ্রহ অর্চা বিগ্রহ, সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণ গ্রন্থ ভাগবত রূপে তিনি আবার তার মূর্ত বিগ্রহ রূপে জগতে অবতীর্ণ। এই 12টি স্কন্ধের উদাহরণ বলেছেন ভাগবতেরই কথা, যে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণোদ্বয়, তৃতীয় চতুর্থ ভগবানের উরুদ্বয়, পঞ্চম নাভিমণ্ডল, ষষ্ঠ বক্ষদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ 2 বাহু 2 হাত, নবম স্কন্ধ তার কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখারমণ্ডল, একাদশ ললাট এবং দ্বাদশ শিরোদেশ। এই যে শ্রীকৃষ্ণের অঙ্গ, দ্বাদশ অঙ্গ, এই দ্বাদশ অঙ্গের মূর্তি রূপে, অক্ষর রূপেতে, শব্দ ব্রহ্ম রূপে শ্রীমদ ভাগবত শাস্ত্র নারদ গোস্বামীর দ্বারা আনিত, ব্যাসদেবের দ্বারা কীর্তিত, সুখদেব গোস্বামীর দ্বারা পরীক্ষিত মহারাজকে কৃতকৃতার্থ করানো এবং সুত গোস্বামীর দ্বারা বিশ্বে প্রসারিত করেছিলেন এই শ্রীমদ ভাগবত। এই ভাগবতের সপ্তাহ পারায়ণ আমাদের ভারতবর্ষে প্রচলিত আছে, বাংলাদেশে বিশেষ নেই। বাংলাদেশে কথা হয়, ভাগবতের কথা আপনার হয়তো সেই মনে করে এসেছেন যে কথা আমাদের বাংলাদেশে, অন্তত আমরা যখন বালক ছিলাম অল্প বয়সে, সেই সময়ে 70-75 বছর আগেকার সময়ে বাংলাদেশের কথক ঠাকুররা ভাগবতের কথা বলতেন। তারা ভাগবতের কথার নাম করে অঙ্গ ভঙ্গি, হাসি কান্না, রকমারি ভাব ভঙ্গি করে শ্রোতাদের হাসিয়ে কাঁদিয়ে মনোরঞ্জন করে কথা বলতেন। সত্য কথা, তত্ত্ব কথা, ভজনের কথা, সাধনের কথা তার মাঝে প্রায় না থাকতেই না, কিছুই না, শুধু গল্প গুজবের দ্বারা তারা ভাগবত কথা আমাদের দেশে চলে। সেই ভাগবত যথার্থ শ্রীমদ ভাগবত যে মূল গ্রন্থ নয়, তারই একটা ভিত্তি করে এই কথকদের আলাদা রকমের ভাগবত বই আছে। তাতে লেখা আছে কোন জায়গায় হাসতে হবে, কোন জায়গায় কাঁদতে হবে, কোন জায়গায় কি প্রকারের অঙ্গভঙ্গি করতে হবে, কোন সময় কোন গানটা গাইতে হবে, এইসব দেওয়া আছে সেই ভাগবতে, তথাকথিত ভাগবতে। তারই অবলম্বন করে আমাদের দেশের এইতে চলে এসেছে গ্রামাঞ্চলে, এবং সাধারণ লোকরা শুনে খানিকটা ভালো মন্দ সময় কাটান। কিন্তু ভাগবত গ্রন্থ হচ্ছে তত্ত্ব গ্রন্থ, দার্শনিক গ্রন্থ, বিচারের গ্রন্থ, ধর্মের কথা, পরমার্থ জীবনের কথা, শুধু হাসি ঠাট্টা গপ্প গুজবের কথা ভাগবতের কথা নয়। এখানে হচ্ছে ধীর স্থির মনঃসংযোগ করে বিচার পরায়ণ হয়ে ভগবানের কথা শুনতে হবে। বিচার অনুকর ভক্ত্যা বিমুচ্ছেন্নর। শ্রীমদ ভাগবতম পুরাণম অমলম যদ বৈষ্ণবানাং প্রিয়। ভাগবতের স্বরূপ কি? শ্রীমদ ভাগবতম পুরাণম অমলম, অমল পুরাণ, অর্থাৎ এই শ্রীমদ ভাগবত গ্রন্থে তমগুণের কোনো কথা নেই, রজগুণের কোনো কথা নেই, এমনকি মাইক সত্যগুণের কথাও নেই। সত্য রজ তমগুণ এই মায়ার মিশ্রিত গুণযুক্ত কোন কথাই এই শ্রীমদ ভাগবত গ্রন্থে নেই। এই বিশুদ্ধ সত্য স্বরূপ যে শ্রী বসুদেব, তার মতো উদ্ভূত যে ভগবান বাসুদেব, সেই বাসুদেবের কথাই শ্রীমদ ভাগবতে কীর্তিত হয়েছে। সুতরাং এটিকে অমল পুরাণ বলেছেন। আর যে ব্যাসদেব আগে 17 পুরাণ রচনা করেছিলেন,
তাতে সাধারণভাবে সহজ করে লোক বুঝাবার জন্য তিনি সত্তরজ তমগুণ মিশ্রিত করে বলেছিলেন বলে জগতের আত্যন্তিক কল্যাণ হয়নি, আপেক্ষিক তার কিছু মূল্য হয়েছে, কিন্তু যথার্থ শান্তি, চির শান্তি, নিত্য আনন্দ রাজ্যে প্রতিষ্ঠিত তার দ্বারা হয়নি। তাই নারদ গোস্বামীর নির্দেশে এই ভাগবত গ্রন্থ জগতে ভগবানই গ্রন্থ রূপেতে অবতীর্ণ হয়েছিলেন। এই জন্যই ভাগবতে ভাগবতম পুরাণম অমলম যদ বৈষ্ণবানাং প্রিয়ম। এই গ্রন্থ সকলের জন্য নয়, বৈষ্ণব অর্থাৎ যারা বিষ্ণু ভক্ত তাদের, বৈষ্ণব মানে নয় তিলক মালা আর গলায় কণ্ঠি বাঁধলে বৈষ্ণব হয়ে যায় এ কথা নয়। এগুলো যদিও সাধন ভূমিকার প্রয়োজনীয়তা আছে, হরিভজন করবার জন্য সাধকের প্রয়োজনীয়তা আছে, কিন্তু কপালের তিলক আর গলার মালা দেখেই বৈষ্ণব বলে নির্ণয় করা যাবে না। কেননা বৈষ্ণব হচ্ছে বিষ্ণু আরাধনা করে ভিত্তি, বিষ্ণু আরাধনা রহিত হয়ে কাম ক্রোধের দাস হয়ে জগতে চলে বেড়ায় বা আউল বাউল নেড়ানেড়ি দরবেশ আমাদের দেশে বৈষ্ণব সমাজের যে কলঙ্ক প্রচুর রূপে প্রসারিত হয়েছিল, এইসব চরিত্রহীন ব্যক্তিদের ভিতরে পরের রমণী নিয়ে পারকীয় রসের যে কুৎসিত কথা এই আমাদের বাংলাদেশেই বৈষ্ণব ধর্মের নামে, মহাপুরুষ ধর্মের নামে প্রচলিত হয়েছিল, তাহা বৈষ্ণব নহে। বৈষ্ণব বলতে যিনি শুদ্ধ সত্যস্বরূপ ভগবান শ্রী বৈকুণ্ঠেশ্বর নারায়ণ সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য সমন্বিত অনন্ত বিশ্বের চরাচরের যে নিত্য আরাধ্য দেব, সেই ভগবান শ্রীহরিকে সর্বতভাবে যিনি আশ্রয় করেছেন তিনি বৈষ্ণব। ভগবত চরণে অর্পিত হৃদয় যিনি, তিনি বৈষ্ণব। এমন যে ভগবত আরাধনা পর শাস্ত্র বিহিত পন্থাতে মনমুখী কথা না, আমার ভালো লাগে, আমার ভালো লাগে না, আমি নাচি গাই কাঁদি ভগবানের নামে করে, অর্থাৎ লোকরঞ্জন করে নিজের স্বার্থ অনুসন্ধান, স্বার্থ সিদ্ধি করবার জন্য যে বাহ্যিক প্রয়াস, হরিনাম ধরতে না ধরতে মাটিতে গড়াগড়ি দিতে আরম্ভ করলে প্রেমের উদয় হলো। এই যে সব কুৎসিত কপট সমাজ আমাদের দেশে উপস্থিত হয়েছে, কীর্তন করলে পুলক, অশ্রু, কম্প, বৈবর্ণ, হস্তসাত্ত্বিক বিকার হয় কার? যিনি ভগবত আরাধনার দ্বারা বিশুদ্ধ সত্যের ভূমিকায় পৌঁছেছেন, সেখানে শুদ্ধ সত্যের ভাবের বিকাশ আছে। কিন্তু কপটিরা ওই বৈষ্ণব ধর্মের নামে খোলের তাল দিতে না দিতে হো করে কেঁদে ওঠে, কিংবা খানিকক্ষণ বাদে কীর্তনের নাম করে মাটিতে গড়ায়। কিন্তু তাদের যদি সেই সময় চিমটি কেটে দেওয়া যায়, দেখা যাবে ভাব এক মুহূর্তে ভেঙে চলে যায়। কিছুই না, শুধু বাহ্যিক রকমারি করে লোক বঞ্চনা এবং নিজেকে নিজে বঞ্চনা করে। এই হলো আমাদের বাংলাদেশে বৈষ্ণব সমাজের স্থিতি ছিল 50, 60, 70 বছর আগেকার পূর্বের কথা। তারপরে আমাদের পরমারাধ্যতম গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরই এই বর্তমান যুগের একমাত্র ভগবত প্রেরিত অতিমর্ত শক্তি, ভগবানের সর্বশক্তি নিয়ে জগতে আমাদের দেশে এসে অবতীর্ণ হয়ে এই বৈষ্ণব ধর্মের শুদ্ধ স্বরূপ কি, ভগবত আরাধনা কি, এই আঁকুমাকু ভাব আর এইসব কল্পিত গড়াগড়ি দেওয়া, চোখের জলে হাউ হাউ করে লোকের সবার মাঝে কেঁদে ওঠা, এই প্রকারে যে কদাচার, এইগুলো বৈষ্ণব ধর্ম যে নয়। এবং শুদ্ধ বৈষ্ণব ধর্ম, ভাগবত ধর্ম কি, সেইটি তিনি প্রতিপাদন করে গেছেন বলে আজ দেশ, পৃথিবী, জগৎ সেই বৈষ্ণব ধর্মের পরমতার দিকে, তার সর্বোৎকর্ষ তত্ত্ব রহস্যের দিকে ভগবানের চরণে আজ আকৃষ্ট চিত্ত হয়ে সেই সত্য বৈষ্ণব ধর্মেতে আজ দেশ জগৎ অনুপ্রাণিত হচ্ছেন, সৌভাগ্যবান ব্যক্তিগণ হচ্ছেন। সেই বৈষ্ণব যারা ভগবানের আরাধনাতে জীবন নিয়োগ করেছেন, তাদের প্রিয় গ্রন্থ শ্রীমদ ভাগবতম। শ্রীমদ ভাগবতম পুরাণম অমলম যদ বৈষ্ণবানাং প্রিয়ম। তাতে আছে কি, যস্মিন পরমহংসম একং পরম জ্ঞানম গীয়তে। এই শ্রীমদ ভাগবতে পরমহংসগণের অর্থ মুক্তকুলের উপাস্যমান যে তত্ত্ব, তার কথা পরমহংস পরম মুক্ত পুরুষগণের
বদ্ধ জীবের ধর্মের কথা নয়। পরম মুক্ত পুরুষগণের পারমংশম একং পরম জ্ঞানম গিয়তে। পরম জ্ঞান যে অদ্বয় জ্ঞান তত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের ভাষাতে চরিতামৃতের কথায় অদ্বয় জ্ঞান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন গোপবেশ গোপ অভিমান এমন যে ভগবান শ্রীহরি অদ্বয় জ্ঞানতত্ত্ব সেই পরমতম জ্ঞানের কথা এই ভাগবতে কীর্তিত হয়েছে। সুতরাং গপ্প গুজবের কথা ভাগবতে নেই। এখানে হাসি ঠাট্টা গপ্প করে লোকরঞ্জন করবার কথা এতে নেই। এখানে আছে শ্রদ্ধাযুক্ত চিত্তে পরীক্ষিত মহারাজ যখন কৃত সংকল্প যে আমার মৃত্যু তো অনিবার্য, সুতরাং মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমি কেবলমাত্র শ্রীহরির কথাই শুনে জীবন অন্তিমে তার চরণে অর্পণ করে যাব, এইভাবে কৃত সংকল্প ব্যক্তি ভাগবতের কথা শুনবার জন্য অধিকারী হবেন। তাই যস্মিন পারমংশম একং পরম জ্ঞানম গিয়তে। তত্ত্ব জ্ঞান ঈশ্বরের স্বরূপ কি, যেই জগৎ যে জগতে আমরা বাস করি জগৎ তার স্বরূপ কি, মায়া কেন আমাদের ত্রিতাপে কষ্ট দেয় এবং আমরা নিজেরা স্বরূপত কি, আমরা যে জীব দেহধারী আমাদের স্বরূপ কি, এই চারটি তত্ত্ব কথা ভাগবতে বর্ণনা করেছেন। তার জ্ঞানের কথা তত্ত্ব জ্ঞানের কথা প্রতিপাদন করেছেন ভাগবতে। যত্র জ্ঞান আর কি করেছেন, যত্র জ্ঞান ও বিরাগ ভক্তি সহিতম নৈষ্কর্মম আবিষ্কৃতম। যে কথা বেদে নিগুড়ভাবে গুজ্জাতি গুজ্জ রূপে নিহিত ছিল সেইটি ব্যক্ত করেছেন শ্রীমৎ ভাগবতম। সেটি জ্ঞান বিরাগ এবং ভক্তি যে নৈষ্কর্মবাদ সেইটি শ্রীমৎ ভাগবত প্রতিপাদন করেছেন। নিগম কল্পতরুর গলিতং ফলম। নিগম শাস্ত্র মানে বেদ, বেদ শাস্ত্রের যে প্রত্যক্ষ ফলস্বরূপ শ্রীমৎ ভাগবতম। যেমন উদাহরণ বলা যায়, একটা বিশাল আম গাছ, তার ডগাতে আমটা পেকেছে, কাঁচা ডাসা অবস্থায় নয়, প্রত্যক্ষ হয়েছে। তার ভিতরে যতগুলো আম গাছে পেকেছে তার ভিতরে সবচেয়ে মিষ্ট যেটি কি করে জানি, সুখ পাখি সেই ফলটাই খায়। পাকা ফল গাছে অনেক আছে, সুখ পাখি জানে কোন ফলটা সবচেয়ে সুপক্ক হয়েছে। যেমন সেই আমটা পড়ে যায়, তেমনি সুপক্ক প্রপক্ক ফল অর্থাৎ অমৃত রসস্বরূপ বিগলিত রসস্বরূপ যে শ্রীমৎ ভাগবত সেইটি বেদের প্রপক্ষ ফল। সেই বেদ শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে মৃত্যু পর্যন্ত, আমরণম পর্যন্ত। এই না ভাগবতের কথা শ্রবণ কীর্তন করতে হবে। সেই ভাগবত গ্রন্থ বেদেতে যাহা নিহিত আছে, বেদের যা বস্তু দান করবার জন্য বেদ শাস্ত্র জগতে ভগবান প্রকাশ করেছেন, সেই গুজ্জাতি গুজ্জতম রহস্য তার মূল কি দান সেইটি ভাগবত উদ্ঘাটন করেছেন। আবিষ্কৃতম, আবিষ্কার মানে মাটি তলায় একটা ঘোড়াতে টাকা ছিল আমরা জানি না, কিন্তু মাটি খুঁজতে খুঁজতে সে মাটির টাকার ঘোড়াটা পেয়ে গেল। বললাম যে একটা টাকার ঘোড়া আবিষ্কার হয়েছে, মাটির ভিতর থেকে পেয়েছি। নূতন করে সেখানে কেউ এনে দেয়নি, জিনিসটা ছিল কিন্তু আমরা জানি না, আজ প্রকাশ পেয়ে গেল। তেমনি ভাগবতে নূতন কথা কিছু নেই। ভাগবত যা কিছু বলেছেন তার পুরো তত্ত্ব রহস্য শ্রী বেদেতেই আছে। বেদই আদি সৌত বাণী, তিনি স্বতঃসিদ্ধ, বেদ স্বতঃসিদ্ধ, কেউ মানুষ তাকে রচনা করেনি। ভগবান নিত্য, বেদ শাস্ত্র নিত্য, বেদ প্রতিপাদ্য, তত্ত্ব জ্ঞান নিত্য। তাই বেদ শাস্ত্র জ্ঞান বিরাগ ভক্তি সহিতম নৈষ্কর্মম আবিষ্কৃতম। ভাগবত কি আবিষ্কার করেছেন, তাতে দিব্য জ্ঞান, জাগতিক জ্ঞানের কথা নয়। জল কি করে হয়, হাইড্রোজেন অক্সিজেনের দ্বারা কি করে স্পুটনিক চন্দ্রলোকে গিয়ে চন্দ্র থেকে পৌঁছে এলো আমেরিকান রাশিয়ানরা, এই জ্ঞানের কথা নয়। যে জ্ঞান ভগবানকে প্রতিপাদন করে, ভগবানের তত্ত্ব প্রতিপাদন করা যে জ্ঞান, অর্থাৎ ভগবান হতে অভিন্ন তত্ত্ব জ্ঞান, এই ভাগবত আবিষ্কার করেছে। আর কি বিরাগ,
বিষয়ে বিরাগ ভগবানে অনুরক্তি, যত্র জ্ঞান বিরাগ ভক্তি সহিতম, ভক্তি মানে ভগবানে অনুরক্তি। সুতরাং দিব্য জ্ঞান, বিষয়ে বিরাগ এবং ভগবত চরণে অনুরাগ, এইটি ভাগবত প্রদান করেছেন। সেই ভাগবত তৎশৃণবন সুপঠন বিচারণ কর ভক্ত্যা বিমুচ্যেন নরঃ। এই ভাগবত কিভাবে শুনতে হবে? তৎশৃণবন, এই এমন ভাগবতকে শ্রবণ করতে হবে। সুপঠন, যথাযথভাবে পাঠ করতে হবে। কিভাবে? বিচারণ কর, বিচার করে, এমন না নির্বিচারে যা বুঝি তাই হ্যাঁ বলে দিলাম, তা নয়। বিচার গ্রন্থ এটি, দার্শনিক বিচারের দ্বারা এই প্রতিপাদিত হয়েছে। সেই বিচারটা ভক্তিযুক্ত চিত্তেতে যদি বিচার করানো হয়, তাহলে সৎ অসৎ বিচারের দ্বারা তত্ত্ব গ্রহণ হবে, অতত্ত্ব পরিত্যক্ত হবে। বিষয় এবং ভগবানের তারতম্য ভেদ জ্ঞান জেনে ভক্তিপূত চিত্তেতে বিচারের দ্বারা তখন বিষয়ে বিরাগ আপনার থেকে আসবে, ভগবানের অনুরাগ হৃদয়ে স্ফুরিত হবে। এমন যে ভাগবত, সেই ভাগবতের কথা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলে তার জীবনকে কৃতকৃতার্থ করে আমাদের কাছে জগতে দান করেছেন সুত গোস্বামী। সেই ভাগবতের কথা পাঠ করবার জন্য বিনোদবাবু আমায় বলেছিলেন। আমি বললাম যে একদিনে তার ভাগবত পাঠ হয় না, ভাগবত পাঠ করতে হলে অন্তত একটা বিষয় এই গ্রন্থ ধরে পড়তে হবে। ভক্তিটাতে 5 রকমের কথা বলা যায়, একই 1 ঘন্টার মাঝে এরকমারি বিষয় বলা যায়, কিন্তু গ্রন্থ পাঠ করতে হলে শ্লোকেতে আবদ্ধ থাকতে হবে। শ্লোকে কি বলেছেন? এই ভাগবত পাঠের বিধান যেহেতু সুখদেব গোস্বামী 7 দিনেতে পরীক্ষিত মহারাজকে কীর্তন করে ভগবানের সান্নিধ্যে পৌঁছে দিয়েছিলেন, তার জন্য এই ভাগবত সপ্তাহ পাঠ বলে এখনো ভারতে প্রচলিত আছে। উত্তর ভারতে আমাদের বৃন্দাবনেতে প্রায়শই এই ভাগবতের সপ্তাহ হয়। সপ্তাহ মানে 7 দিনেতে ওই সমস্ত শ্লোকের পাঠ হয়, পাঠ করে যায়। এখন 7 দিনে এত শ্লোক পাঠ করা তো হয়ে ওঠে না, তাই 15 জন 16 জন কি 20 জন 24 জন পণ্ডিত তারা বসে তারা পাঠ করতে থাকেন। এই 7 দিনেতে ভাগ করে নেয় যে 12 স্কন্ধে এতগুলো অধ্যায় কি করে 7 দিনে সমাপ্ত হবে, এবং সন্ধ্যেবেলা কিছু কিছু তার ব্যাখ্যা হয়। এই যে এখনো ভারতে প্রচলিত আছে, বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশে এই প্রকার ভাগবত সপ্তাহ পাঠ হয় কিনা জানি না। আগে তো হতো না, গল্প গুজবের কথাই হতো। তো যাও এখানে বলেছেন পাঠ করতে, আমি দেখলাম যে এর মাঝে তো অনেক কথা আছে। উপদেশে প্রহ্লাদ ভগবানের একান্ত ভক্ত, তার বিরুদ্ধে ছিলেন তার পিতা হিরণ্যকশিপু। ভগবত ভক্তি সহজ রাস্তা নয়, অতি কঠিন রাস্তা। শ্রী ভক্তি মার্গ ইহ কোটি কণ্টক রুদ্ধ। সাধারণ লোকের ধারণা ভক্তি খুব সহজ রাস্তা, বস্তুত ভক্তি সহজ রাস্তা নয়। এই আত্মার জাগরণ হলে ভক্তির প্রকাশ হয়। এই জন্য ভক্তির রাস্তাতে কোটি কোটি কণ্টক কাঁটা বাধা দেয়, রাস্তার বিঘ্ন আছে। এই বিঘ্ন এড়িয়ে তবেই যেতে হবে। পরীক্ষিত মহারাজ এই 7ম স্কন্ধেতে যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে এই প্রহ্লাদের চরিত্র বর্ণনা করেছেন। তো যুধিষ্ঠির জিজ্ঞেস করেছিলেন যে এমন যে বালক যাকে ভগবান 5 বছর বয়স থেকে রক্ষা করেছেন, এই হিরণ্যকশিপুর কঠোর উৎপীড়ন হতে তাকে যে রক্ষা করে তার ভক্তির পথে তিনি আদর্শ প্রচার করেছেন, সেই বালকের তার যে চরিত্র আমার কাছে বর্ণনা করুন। সেই জন্য এই অধ্যায়ের যতটুকু হয় এই কদিনেতে আমি আরম্ভ করেছি। বিভেদ পরকৃত আয়ুতাহুতি শতো ভবৎ
ধন্যতাং শ্রুতকামানাম গুরুনাম কুলনন্দন। এই পর্যন্ত কাল বলেছিলাম যে ষণ্ড এবং অমর্ক প্রহ্লাদকে ফিরে রাজার আদেশে ঘরে এনে জিজ্ঞেস করছেন যে তোমার এই যে হরিভজন করবার জন্য রাজ চক্রবর্তী হিরণ্যকশিপুকে তুমি বলে এলে, যে কথা আমরা তোমায় শিখইনি, তুমি এই কথা কোথা থেকে শিখলে? হরিভজন করতে হবে, সেইটাই কেবলমাত্র মঙ্গলময়ী বাণী, মঙ্গলের কথা, কল্যাণের কথা, এই কথা তোমায় কে শিখিয়েছে? তাই বলো, কেউ তোমায় তো শিখিয়েছে না, তোমার নিজে নিজেই হয়েছে? তাই বলে বলছেন এই যে তোমার বুদ্ধি ভেদ, বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে। তুমি দৈত্যকুলে জন্মেছ, অসুর কুলে জন্মেছ, তুমি ভগবানের কথা কেন বলবে? ভগবানের বিরোধের কথা বলবে। অসুরের স্বভাব হলো ভগবানের সঙ্গে বিদ্বেষ করা, ভগবানকে মানি না, ভগবানকে কেটে ফেলবো, এই বুদ্ধির নাম হলো অসুরের বুদ্ধি। তাই তোমার বুদ্ধি বিপর্যয় কেন হলো? তোমার তো উচিত ছিল যে সম্রাটের তুমি মহিমা গান করবে। এত বড় পরাক্রমশালী রাজা হিরণ্যকশিপু, তারই তুমি পুত্র, সেই তোমার পিতার এবং আমাদের সম্রাটের গুণগান না করে তুমি সকলকে এবং তোমার পিতাকেও তুমি বলে এলে যে হরিভজন করাই একমাত্র কল্যাণের কথা সমস্ত জগতের জীবের জন্য। এই যে তোমার দুর্বুদ্ধি হলো হরিভজন করতে হবে, এটা তোমার কারোর দ্বারা হয়েছে না তোমার নিজে নিজেই হলো? তোমার নিজের বুদ্ধিতে এরকম হলো যে হরিভজন করাই মঙ্গলের কথা। এই কথা ধন্যতাং শ্রুতকামানাম গুরুনাম কুলনন্দন। হে কুল তিলক, আমাদের দৈত্যকুলের তুমি পরম স্নেহের আদরের পাত্র, আমরা তোমার গুরু, আমাদের কৌতূহল মাত্র। তুমি সংকোচ দ্বিধা করো না, মিথ্যে করে বলো না, সত্যি বলো, কে তোমাকে এই হরিভজনের কথা শিখিয়েছে? কোন বৈষ্ণব এসে শিখিয়েছে না তোমার নিজে নিজেই হয়েছে? এই প্রশ্ন করেছেন ষণ্ড এবং অমর্ক প্রহ্লাদকে। তার উত্তরে শ্রী প্রহ্লাদ উবাচ পরশস্যে দশরগ্রাহ পুংসাং জনমায়াকৃত বিমোহিত ধিয়া দৃষ্ট তস্मै ভগবতে নমঃ। প্রহ্লাদ দেখলেন এই দুটো দৈত্য, গুরু হলে কি হবে? এরা তো অসুর, অসুরের বুদ্ধি এদের মন ভরে রয়েছে। হরিভজন করতে হবে, এই থেকে ওরা বলছে বিপর্যয়, দুর্বুদ্ধি। আর হরিভজন করতে হবে না, হরিকে মানতে হবে না, হরিকে কেটে ফেলতে হবে, আর দৈত্যরাজ হিরণ্যকশিপুর তদলেহন করতে হবে। এইটা হলো এদের বিচারে সুবুদ্ধি। এই যে কোনটা সৎ আর কোনটা অসৎ, অসতের আদর করব আর সৎকে পরিত্যাগ করব, এই যে দুর্বুদ্ধি, এটা যাদের হয়েছে এটা নিজের দ্বারা হয় না। তাই তোমরা দেখলেন এরা তো অসুর, এদের সোজাসুজি বলি যদি যে দেখো আমার বুদ্ধিভেদ হয়নি, বুদ্ধিভেদ তোমাদের, তোমরাই দুষ্ট অসৎ, তোমরা দৈত্য, তাই তোমাদের মনে হচ্ছে হরিভজন করাটা ঠিক নয়, আর এই অসুরের কাজ করা, নাস্তিকতা করা, ভোগ বিলাস করাটাই হচ্ছে সত্য কথা, ভালো বুদ্ধির কথা। সেইটা না বলে প্রহ্লাদ বিনয়ী ভগবত ভক্ত, কাউকে অমর্যাদা করে কথা বলেন না। তাই বিনীত ভাবে তাদিগকে উপলক্ষ হলেও পরোক্ষ ভাবে উত্তর দিচ্ছেন, সাক্ষাৎ ভাবে বলছেন না যে আমার এই বুদ্ধি বিপর্যয় তোমাদের বিচারে কিভাবে হয়েছে কি না হয়েছে, কিন্তু বস্তুত বুদ্ধি বিপর্যয় তোমরা যে অসুর তোমাদের হয়েছে। তোমরা হরিভজন পরিত্যাগ করে এই ভোগ বাসনাতে, কাম ক্রোধেতে তোমরা লিপ্ত হয়ে আসো, এই তোমাদের আসরিক বুদ্ধিতে হচ্ছে দুর্বুদ্ধি, সেটাই বুদ্ধির বিপর্যয়। কিভাবে হয়েছে? পরশস্যে দশরগ্রাহ পুংসাং জনমায়া আকৃত বিমোহিত ধিয়াং দৃষ্ট তস্मै শ্রী ভগবতে নমঃ। হে হরি, তোমার কি মহিমা, কি আশ্চর্য তোমার মহামায়া শক্তির প্রভাব, আমি তোমার চরণে প্রণাম করি। হরিকে উদ্দেশ্য করে বলছেন, হে শ্রী হরি, তোমার চরণ আমি প্রণাম করি, বন্দনা করি। এই দেখে
যে তোমার মায়ার এমনি প্রভাব, তোমার মায়ার প্রভাবে যারা বিপর্যয় বুদ্ধি হয়ে আছে হলো তারা বোঝে না যে তাদের বুদ্ধি ভ্রষ্ট। মায়ার এমনি প্রভাব যে মায়ার দ্বারা প্রতারিত হয়ে বুদ্ধি ভ্রষ্ট হয়ে এই সংসারে আবদ্ধ হয়ে এই জগতে জন্ম মৃত্যুর পথে যারা চলে আসছে এটা জেনেও জানে না, বুঝেও বোঝে না, তার মূল কারণ মায়া। মায়ার দ্বারা বিমুগ্ধ চিত্ত যারা, তারাই কোনটা সৎ কোনটা অসৎ বোঝে না। হরিভজন কল্যাণের কথা আর হরি বিমুখতা অকল্যাণের কথা, এই যে কথা জানে না, এই যে বুদ্ধির যথার্থ বিচার জানে না। কেন না জগতের জীব মায়ার দ্বারা বিমুগ্ধ হয়ে এই প্রকার সৎকে অসৎ, অসৎকে সৎ বলে তারা ভ্রম করে তারা বিমোহিত চিত্ত হয়ে থাকে। অর্থাৎ বলছেন, হে ষণ্ডমর্ক, বুদ্ধি বিপর্যয় আমার হয়নি, তোমাদেরই হয়েছে। তোমরা দৈত্য অসুর, তোমরা শ্রীহরি চরণ সেবাতে প্রবৃত্ত না হয়ে ওই রাজা যে হিরণ্যকশিপু কনক কামিনীতে যে আবদ্ধ হয়ে আছে, হিরণ্যকশিপু মানে রাজা হচ্ছে প্রতীক, হিরণ্য মানে টাকা, কশিপু মানে কোমল সজ্জা বা দোষী। অর্থাৎ কনক এবং কামিনীতে যে ঘোর আসক্ত ব্যক্তি, সেই হচ্ছে হিরণ্যকশিপু। এমন ব্যক্তিকে তোমাদের আদর্শ বলে যে তোমরা মেনেছ, তারই তোমরা পূজা করো, তারই আরাধনা করো, তারই বন্দনা করো, স্তুতি গান করো রাজসভাতে গিয়ে। এই যে তোমাদের দুর্বুদ্ধি, তোমরা শ্রীহরি অখিল লোকপতি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা বৈকুণ্ঠেশ্বর শ্রী নারায়ণের হরির আরাধনা না করে, তার স্তুতি না করে, হরি বিমুখ বিদ্রোহী যে নাস্তিক কনক কামিনীতে মুগ্ধ চিত্ত দম্ভ পরায়ণ হিরণ্যকশিপু, তার স্তুতি যে তোমরা করো, এইটাই তোমাদের বিপর্যয় বুদ্ধি। তোমাদের বুদ্ধি বস্তুত ভ্রষ্ট, আমার বুদ্ধি ভ্রষ্ট হয়নি। আমার বুদ্ধি যথাযথ যে শ্রীহরির করুণায় তার চরণেতে আমার চিত্ত আকৃষ্ট হয়েছে। আর তোমরা ভগবত বুদ্ধি ভগবানতে বিরোধ হয়ে দুর্বুদ্ধি তোমাদের হয়েছে মায়ার প্রভাবে, তাই তোমরা সেই শ্রীহরির আরাধনা হতে বঞ্চিত হয়ে নিজেদিগকে এই জগতের হিরণ্যকশিপুর সেবাতে তার দাস্য করবার জন্য তোমরা আসুরিক বুদ্ধির দ্বারা প্রতারিত হচ্ছ। বিমোহিত দিয়াং দৃষ্টা, এই যে দেখছি হরি তোমার কি অলৌকিক প্রভাব, এই সারা বিশ্ব তোমার মায়ার দ্বারা বিমুগ্ধ চিত্ত হয়েও তারা বোঝে না যে আমরা বিমুগ্ধ চিত্ত। তারা মনে করে আমরা খুব ভালো বুঝি। জগতের লোকগুলো সকলেই মনে করে আমার মতো আর বুঝবার কি আছে, আমি সব থেকে ভালো বুঝি। কি হরি হরি করে কি হবে? খাওয়া দাওয়া, থাকা, সংসার করা, স্ত্রী পুত্র পালন করা, ঘর সংসার করা, কবে মৃত্যু হবে তার জন্য এখন ভেবে চিনতে কি হবে। যাবৎ জীবে সুখম জীবে ঋণম কৃষ্ট ঘৃতম তীরে, যতদিন বেঁচে থাকি ভালো ভালো খাওয়া দাওয়া থাকো, ভোগ বিলাস করো যতদিন ইন্দ্রিয়ের যোগ্যতা থাকে। এই প্রকারের বুদ্ধি কেন হয়েছে? এই শ্রীহরি তোমার যে বহিরঙ্গা শক্তি মায়া, বিমোহিনী মায়ার প্রভাবে সারা সংসার আর এই দৈত্যকুলের যে গুরুদ্বয় স্বর্ণমর্ক, এরা কনক কামিতে ভোগে আসক্ত হয়ে ভুলে গেছে যে তাদের বুদ্ধি ভ্রষ্ট। তাই না জেনে আমার বুদ্ধিটাকে সতী বুদ্ধিকে অসতী মনে করে আমাকে গালাগালি দিচ্ছে, আমাকে উল্টো ভাবে বলছে যে আমার এই বুদ্ধিটা নষ্ট হয়েছে। তাই হে শ্রীহরি, তোমার এমন যে মায়ার প্রভাব, এই প্রভাব যে মায়ার দ্বারা যারা বিমুগ্ধ তারা নিজেরা বোঝে না যে মায়ার দ্বারা বিমোহিত হয়ে তারা কোন অসৎ পন্থায় আজীবন ছুটে চলেছে। জন্ম জন্ম ধরে জন্ম মৃত্যুর পথে আজ কত কোটি কোটি জীবন ধরে চলেছে তারা জানে না। এমন যে প্রভাব তোমার মায়ার, এই মায়া দৃষ্টি হই তোমার এই মায়া অলৌকিক দৈবী শক্তি দেখে আমি তোমার চরণ বন্দনা করি। অর্থাৎ এই ষণ্ডমর্ক বুদ্ধি বিপর্যয় আমার হয়নি, তোমার দেরি হয়েছে। সযদা অনুব্রত পুংসাং পশু বুদ্ধির বিবিধতে অন্যয়ে তথা অন্নময়ামিতি ভেদগতা সতী। এমন যে শ্রীহরি মায়াধীশ ভগবান শ্রীহরি, যার মায়ার দ্বারা সমগ্র বিশ্ব বিমুগ্ধ হয়ে আছে, অসৎ পথে পরিচালিত হচ্ছে,
অনিত্যের পথে যাচ্ছে, মৃত্যুর পথে চলেছে, এমন যে জগতের জীব ভ্রষ্ট পথভ্রষ্ট হয়ে মায়ার দ্বারা প্রতারিত হচ্ছে, সেই মায়াধীশ শ্রী হরি তিনি যদি করুণা করে এই মায়াবদ্ধ জীবগণকে মায়া হতে মুক্ত না করেন, তাহলে মায়ার কোনো জীবের কোনো সাধ্য নেই যে মায়ার দৈবী অঘটন ঘটানোর শক্তি যাতে আছে, তার যে অপরিসীম শক্তি, সেই শক্তিকে অতিক্রম করে জগতের জীব মায়ার পারে ভগবানের চরণে পৌঁছবে এই সামর্থ্য তাদের নেই। তারা শক্তি হারা হয়ে আছে, স্বরূপ ভুলে রয়েছে। যে তোমার মায়ার অলৌকিক প্রভাবেতে এই